প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের আজকের কৃষি দপ্তরে নিয়োগ নিয়ে আমি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি। কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু 23 জেলায় কিন্তু পোস্টিং করতে পারবে, অর্থাৎ যে যা নিজের রাজ্যে কিন্তু পোস্টিং পাবে। তোমাদের এখানে কিন্তু বয়স কিন্তু 18 থেকে 30 বছর অবধি রাখা হয়েছে। কোনো রকম ফিস চাইছি না, বেতন কিন্তু 35,000। তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া এখানে 18 থেকে 30 আছে, তাদের এজ কিন্তু তোমরা SC ST OBC আছে, তোমরা কিন্তু বয়সের কিন্তু ছাড় পাচ্ছ। ঠিক আছে, কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সমস্ত কিছু আমি ভিডিওতে আলোচনা করেছি। যাই হোক, চ্যানেল নতুন আছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই চ্যানেলে আজকেই আমার কিন্তু চাকরি বাকরি সংক্রান্ত শেষ আপডেট দিচ্ছি, কারণ আমি রেগুলার এই 2-3 মাস হয়তো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত, যেহেতু সামনে মাধ্যমিক আসছে উচ্চ মাধ্যমিক আসছে, সেহেতু ওই সংক্রান্ত ভিডিও আমি আপডেট করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তোমরা একটু প্লিজ করে সাপোর্ট করে যেও, কিন্তু আনসাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি কিন্তু 2 মাস পর থেকে আবার চাকরি বাকরি সংক্রান্ত আপডেট দেবো। ঠিক আছে, তারপরে শুরু করা যাক। রাজ্যের কৃষি দপ্তরের অফিসে অ্যাটেন্ডেড নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এখানে তোমরা মাধ্যমিক পাস থাকলে কিন্তু রাজ্যের কৃষি দপ্তরে কিন্তু অ্যাটেন্ডেড নিয়োগ গ্রুপ সি এর কিন্তু নিয়োগ হচ্ছে। কি বলেছে বিজ্ঞপ্তিটা শুনে নেওয়া যাক, চলো দেখা যাক কি বলছে। মাধ্যমিক পাস যোগ্যতা সম্পূর্ণ চাকরি প্রার্থীদের জন্য হচ্ছে সুবর্ণ সুযোগ, অর্থাৎ তোমরা এখানে মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যার পুরো নাম কি NABARD সংস্থার পক্ষ থেকে সারা দেশ জুড়ে সংস্থার বিভিন্ন অফিসে অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন, পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট। তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। SC ST OBC যারা রয়েছে তোমরা কিন্তু 2 থেকে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ এজের ছাড় পাচ্ছ। রিল্যাক্সেশন মানে কি, এজের ছাড় পাচ্ছ। ঠিক আছে, এখানে আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে, মাসিক বেতন কি তোমরা পাবে, বয়স সীমা কি, আবেদনের শেষ তারিখ। ভিডিও জানতে গেলে কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। আর ভিডিওটাকে প্লিজ করে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, এবং বন্ধুর মাঝে প্লিজ করে একটাই রিকোয়েস্ট করছি এমন যে একটু বন্ধুর মাঝে শেয়ার করে দিই ভিডিওটা। চলো দেখা যাক যে নেক্সটে কি বলা হয়েছে। প্রথমে চলে আসি এমপ্লয়মেন্ট নাম্বার, দেখে যে এটা এমপ্লয়মেন্ট নাম্বার অ্যাটেন্ড গ্রুপ সিতে এটা পোস্ট, অর্থাৎ কৃষি দপ্তরে যেটা পোস্ট গ্রুপ সি এ কিন্তু এটা নিয়োগ হচ্ছে। পদের নাম কিন্তু অফিস অ্যাটেন্ড, মোট শূন্য পদ কিন্তু 108টি, অর্থাৎ 23টি জেলা থেকে মোট তোমাদের 108টি করে শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো, কোয়ালিফিকেশন মোট এটা। এই পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য বা তার কোনো সমতুল্য, তোমরা যদি মাধ্যমিক পাস ছাড়াও যদি তোমরা গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অর্থাৎ মাসিক বেতন কি থাকছে, কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন অনুযায়ী এই পদের মাসিক বেতন 35,000 টাকা পর্যন্ত থাকবে। বয়স সীমা কি চেয়েছে, আবেদনে আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে হতে হবে, 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি কি লাগছে এখানে দেখে নাও, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। www.nabard.org মাধ্যমে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। অনলাইনে আবেদন করার নিয়ম অনুযায়ী প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর অনলাইন আবেদন ফর্মের সমস্ত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ ডকুমেন্টস যেগুলো দিচ্ছ তোমরা সেগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সমস্ত তথ্য পুনরায় যাচাই করে তোমরা কিন্তু সাবমিট করতে হবে। তোমরা যদি সাবমিট যদি নিজেরাও না পারো, তোমাদের কিন্তু পাশে আশেপাশে সাইবার ক্যাফে আছে, সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তোমরা মোটামুটি হয়তো 20-50 টাকা হয়তো নেবে চাকরির ফর্মের জন্য, হয়তো তোমরা কিন্তু দিয়ে ফর্ম ফিল আপটা করে নিতে পারো। ঠিক আছে, কোনো কারোর জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এবার নিয়োগের স্থান, কেন্দ্রীয় এই সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশ জুড়ে সংস্থার বিভিন্ন অফিসে এই কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা 23 জেলা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা নিয়োগ হবে। সেক্ষেত্রে প্রার্থীরা নিজ রাজ্য দপ্তরে নিয়োগ পাবেন। অর্থাৎ তোমরা যদি পরীক্ষায় পাশ করে যাও তোমাদের কিন্তু নিজ এলাকায় পোস্টিং পাবে, অর্থাৎ নিজ এলাকায় তোমরা এখানে চাকরি পেতে পারছো। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে, বারবার বলছি অবশ্যই আমাকে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। তাই তোমরা কিন্তু নিজ এলাকায় মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ।
এবার আসি আবেদনের শেষ তারিখ, মেন বা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 2 অক্টোবর 2024 তারিখে, অর্থাৎ চালু হয়ে গেছে কালকের কিন্তু, ঠিক আছে, মোটামুটি কাল পরশু চালু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 21 অক্টোবর পর্যন্ত, 2024 তারিখ পর্যন্ত। আগামী 2 অক্টোবর তারিখে নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেও বিস্তারিত তথ্য জানা যাবে, ঠিক আছে। যাই হোক, তোমরা কিন্তু আবেদন করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিও দেখাচ্ছেন, ঠিক আছে। যাই হোক, আমি কিন্তু এবারে চাকরি বাকরি সংক্রান্ত আপডেট কিন্তু এখন দেবো না, আবার দেওয়া শুরু করবো, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই পাশে থেকো। নেক্সট ভিডিও দেখাচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো।